নমস্কার সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আমি অমিত দাস। আমি আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের এই যে ভিডিও সকল স্কুলের অবশ্যই কাজে লাগবে। বিশেষ করে আপনারা যারা স্কুল প্রধানগণ রয়েছেন, স্কুল হেডস রয়েছেন, তাদের এই ভিডিও অবশ্যই কাজে লাগবে। আপনারা সবাই নিশ্চয় অবগত আছেন, আমাদের রাজ্য সরকার আমাদের স্কুলগুলোর বা বিদ্যালয়গুলোর উন্নতির জন্য প্রতি বছর বার্ষিক অনুদান বা অ্যানুয়াল গ্রান্ট দিয়ে থাকেন। এবারও তার কোনো ব্যতিক্রম নেই। স্কুলগুলোতে বার্ষিক অনুদান প্রদান করা হবে। তো স্কুলগুলো এই অনুদান কিভাবে ব্যবহার করবে, সেই ব্যবহারের যেটা গাইডলাইন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ইতিমধ্যে গাইডলাইন রিলিজ করা হয়েছে। তো বিদ্যালয়গুলোকে দেওয়া বার্ষিক অনুদান ব্যবহারের গাইডলাইন এই ভিডিওতে আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই ভিডিও সকল স্কুলের অবশ্যই কাজে লাগবে। আশা করব এই ভিডিওতে শেষ পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন। আসুন তাহলে আজকের ভিডিওটি আমরা আরম্ভ করি। সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। স্ক্রিনে সেই গাইডলাইনটি আপনারা দেখতে পাচ্ছেন। চলুন দেখার চেষ্টা করি এই গাইডলাইনে কি রয়েছে। এই গাইডলাইনে থাকা বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমি আপনাদেরকে এবার ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এখানে লেখা আছে বিদ্যালয়ের বার্ষিক অনুদানের যথোপযুক্ত ব্যবহারের নির্দেশাবলী সরকারি ও প্রাদেশিকৃত প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের জন্য 2026-27 বর্ষ। বিদ্যালয়ে প্রদান করা বার্ষিক অনুদানের ব্যবহার সম্পর্কে এবার আমরা জানব। তো কোন বিদ্যালয়ে কত টাকা অনুদান দেওয়া হবে, এখানে তার বিস্তারিত তথ্য রয়েছে। আমি এই ভিডিওতে লাইন বাই লাইন পড়ছি না, আপনারা এই ভিডিও থামিয়ে দেখে নিতে পারেন। অন্য একটি ভিডিওতে আমি ডিটেলসে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। চলুন একটু এগিয়ে যাই। তো এখানে একটি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো এই লাইনটা, উল্লেখযোগ্য যে সমগ্র শিক্ষা অসমের তরফ থেকে প্রদান করা অনুদানের ন্যূনতম 10% পুঁজি স্বচ্ছতা কার্যসূচির জন্য খাতে ব্যয় করতে হবে। তো 10% ফান্ড স্বচ্ছতার কাজে ব্যবহার করতে হবে, এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। পরবর্তীতে নিচে কিছু পয়েন্ট আছে। বিদ্যালয় পরিচালনা সমিতি 2026-27 বর্ষের বার্ষিক বিদ্যালয় উন্নয়ন অনুদানের যথোপযুক্ত ব্যবহারের জন্য নিম্ন প্রদত্ত কাজগুলো অগ্রাধিকারের ভিত্তিতে করতে পারে। তো অগ্রাধিকারের ভিত্তিতে বা প্রায়োরিটি বেসিসে কি কি কাজ করতে পারবে বা কি কি কাজে উক্ত বার্ষিক অনুদান বিদ্যালয় ব্যবহার করতে পারবে, এখানে পয়েন্ট আকারে লিখে দেওয়া হয়েছে। আমরা এক এক করে পয়েন্টগুলো বোঝার চেষ্টা করব। প্রথম পয়েন্ট, বিদ্যুৎ বিল ইন্টারনেট বিল পরিশোধ করা এবং যদি বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ না থাকলে সংযোগের ব্যবস্থা করা। পয়েন্ট 2, প্রধান শিক্ষক শিক্ষয়িত্রী অধ্যক্ষের কার্যালয়ের সামনে বা বারান্দার কোনো সুবিধাজনক স্থানে শিক্ষক শিক্ষয়িত্রীদের আলোকচিত্র সম্বলিত হোর্ডিং ফ্লেক্স টাঙ্গিয়ে রাখবেন, যার জন্য প্রয়োজনীয় পুঁজি বার্ষিক অনুদান থেকে ব্যয় করতে পারবেন। পরবর্তী পয়েন্ট, বিদ্যালয় গেটের সাধারণ মেরামতির জন্য সীমিত পরিমাণের পুঁজি ব্যয় করতে পারবেন। পয়েন্ট 4, বিদ্যালয় প্রাঙ্গণের দেওয়াল প্লাস্টার করা থাকলে বা বিদ্যালয় ভবনের দেওয়াল সুন্দর রং করে সাজানোর জন্য বিদ্যালয়ের বার্ষিক অনুদানের উপর ভিত্তি করে সীমিত পুঁজি ব্যয় করতে পারবেন। পয়েন্ট 5, বিদ্যালয়ের নিষ্ক্রিয় প্রয়োজনীয় সামগ্রী যেমন জলের মোটর, দমকল, ফ্যান ইত্যাদি পুনরায় সক্রিয় বা কার্যক্ষম করে তুলতে হবে। পয়েন্ট 6, বিদ্যালয়ের গৃহ শৌচাগার প্রস্রাবাগার ইত্যাদির সাধারণ মেরামতি করা। নেক্সট পয়েন্ট, বিদ্যালয়ের ছুটির পর বিদ্যালয়ে তালা লাগানোর উপযোগী করে দরজা জানালা মেরামতি করা। পরবর্তী পয়েন্ট, যদি বিদ্যালয়ে নাম ফলক, কৃষ্ণ ফলক, তথ্য ফলক, সময়সূচির ফলক, দৈনিক খাদ্য তালিকার ফলক এগুলো যদি না থাকে তাহলে প্রস্তুত করবে বা প্রয়োজনীয় সাপেক্ষে মেরামতি করবে। পরবর্তী পয়েন্ট, যদি বিদ্যালয়ে টেবিল চেয়ারের প্রয়োজন তাহলে তা তৈরি করিয়ে নেবেন। পয়েন্ট 10, যদি দমকলের পাকা প্ল্যাটফর্ম না থাকে তাহলে তা তৈরি
করিয়ে নেওয়া। পরবর্তীতে বিদ্যালয়ের মেঝে পাকা করা, সিলিংয়ের ব্যবস্থা করা। যদি মেঝ বা সিলিংয়ের ভেঙে যায় বা মেরামতির প্রয়োজন হয় তাহলে মেরামতি করিয়ে নেওয়া। পরবর্তীতে আছে বিদ্যালয় গৃহ রং করা। বিদ্যালয়ে অগ্নি নির্বাপক উপকরণ থাকলে তাতে গ্যাস ভর্তি করে রাখা। পরবর্তীতে আছে বিদ্যালয়ের চারপাশে এবং শৌচাগার এবং প্রস্রাবাগারের চারপাশে পরিষ্কার করে রাখার জন্য প্রয়োজনীয় সামগ্রীর ব্যবস্থা এবং মেরামতি করা। প্রতিটি বিদ্যালয়ে প্রয়োজনীয় সামগ্রী সহ প্রাথমিক চিকিৎসা বাক্স উন্নীত করা। পরবর্তী পয়েন্ট, বিদ্যালয়ে আবর্জনা নিষ্কাশনের জন্য ডাস্টবিনের সংখ্যা বৃদ্ধি করা শ্রেণী অনুযায়ী। পরবর্তীতে আছে বিদ্যালয়ের জন্য নিয়মিত প্রয়োজন সামগ্রী যেমন চক, পেন্সিল, ডাস্টার, সাবান, বালতি, মগ ইত্যাদি, বিভিন্ন ধরনের নিবন্ধন খাতা ইত্যাদি ক্রয় করা। প্রয়োজন সাপেক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে সাইকেল রাখার ব্যবস্থা করা। প্রতিটি বিদ্যালয়ে বৃক্ষরোপণ করা, শাকসবজি এবং ফুলের বাগান করার জন্য সর্বাধিক 5% ধন পুঁজি বার্ষিক বিদ্যালয় অনুদান থেকে খরচ করতে পারবে। তারপরের পয়েন্ট, প্রয়োজন সাপেক্ষে কাঠের বড় স্কেল, কাঠের কোণ মাপযন্ত্র, কাঠের কোণ, আকার সরঞ্জাম, চুম্বক, ওজন করার দাঁড়িপাল্লা, ধাগা, তরল পদার্থ মাপার লিটার ইত্যাদি ক্রয়ের ব্যবস্থা করতে পারেন। বিজ্ঞানের পাঠভিত্তিক পঠনের জন্য সরঞ্জাম বা সামগ্রী ক্রয় করতে পারবেন। তারপরের পয়েন্ট, বিদ্যালয়ে বিভিন্ন দিবস এবং শৈক্ষিক ক্রিয়াকলাপ ইত্যাদিতে ছাত্রছাত্রীদের উৎসাহ যোগানোর জন্য সান্ত্বনা পুরস্কার প্রদানের ব্যবস্থা করা। পরবর্তীতে শৈক্ষিক দিনপঞ্জিতে উল্লেখিত কলা সংস্কৃতির জন্য প্রয়োজনীয় সামগ্রী যেমন হারমোনিয়াম, তবলা ইত্যাদি ক্রয় অথবা মেরামতি করা। প্রয়োজন সাপেক্ষে তথা সাধ্যানুসারে ব্লুটুথ স্পিকার সহ শব্দযন্ত্র ক্রয় করতে পারবেন। প্রত্যেক বিদ্যালয়ে একটি করে জেলা, প্রদেশ, রাষ্ট্র এবং পৃথিবীর মানচিত্র এবং একটি করে গ্লোব ক্রয় করতে পারবে। পরবর্তীতে আছে যে সামগ্রীগুলো বিদ্যালয়ের জন্য অতি প্রয়োজনীয় বলে বিদ্যালয় পরিচালনা সমিতি সদস্যদের মনে হয়। বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের যদি পাকা বেদি না থাকে তবে তা তৈরি করিয়ে নিতে পারবে। তামাক বর্জিত ফলকের পুনর্নির্মাণ বা প্রস্তুতকরণ। জনসাধারণের ধন, বিত্ত, শ্রমদান বা অন্যান্য উপকরণ বার্ষিক বিদ্যালয় অনুদান ব্যবহারের সময় চাঁদা হিসাবে প্রদান করতে পারবে। বার্ষিক বিদ্যালয় অনুদানের ব্যয় জনগণের কাছ থেকে গ্রহণ করা ধন, বিত্ত ইত্যাদি ব্যবহারের প্রমাণপত্রের সঙ্গে সামঞ্জস্যের দিকটি পরিচালনা সমিতি লক্ষ্য রাখবে। বিদ্যালয় পরিচালনা সমিতি পূর্বের খরচের পুনরাবৃত্তি করা থেকে বিরত থাকবে। বিদ্যালয় পরিচালনা সমিতি অনুদানের ধন ব্যবহারের 10 দিনের মধ্যে নির্ধারিত প্রপত্র যুগে অনুদান ব্যবহারের প্রমাণপত্র সংশ্লিষ্ট খণ্ড প্রাথমিক শিক্ষা আধিকারিক এবং খণ্ড মিশন সমন্বয়কের কাছে জমা দিতে হবে। অনুদান ব্যবহারের প্রমাণপত্র জমা দেওয়ার পূর্বে বিদ্যালয় পরিচালনা সমিতির সভা আহ্বান করা এবং অনুদান ব্যবহারের চূড়ান্ত অনুমোদন গ্রহণ করা বাধ্যতামূলক এবং অনুমোদনের প্রতিলিপি, ভাউচারের ফটোকপি, বিভিন্ন কাজকর্ম এবং ক্রয় করা সামগ্রীর ফটোগ্রাফ নিম্ন উল্লেখিত অনুদান ব্যবহারের প্রমাণপত্রের সঙ্গে গেঁথে দেওয়া বাধ্যতামূলক। সবশেষে আছে বিদ্যালয় উন্নয়ন পরিকল্পনার ফ্লেক্স বানানোর কাজে এই ধনরাশি ব্যবহার করতে পারবেন। তো এই হলো কিছু পয়েন্ট, আমি যে পয়েন্টগুলো এক এক করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো বিদ্যালয় পরিচালনা সমিতি 2026-27 বর্ষের বার্ষিক বিদ্যালয় উন্নয়ন অনুদানের যথোপযুক্ত ব্যবহারের জন্য যে পয়েন্টগুলো আলোচনা করলাম, বুঝিয়ে দিলাম, এই কাজগুলো অগ্রাধিকারের ভিত্তিতে করতে পারবে। তো এই হলো বিদ্যালয়ের বার্ষিক অনুদানের যথোপযুক্ত ব্যবহারের নির্দেশাবলী। আমি এই ভিডিওতে আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি আর লম্বা করছি না, ভিডিওটি এখানে শেষ করব। এই ভিডিওটি সকল প্রধান শিক্ষক তথা সকল স্কুলের সাথে অবশ্যই আপনারা শেয়ার করবেন। আপনারা ভালো থাকুন, কথা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।